নমস্কার বন্ধুরা, আজকে দারুণ একটা টিপস নিয়ে এসেছি। খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে বাড়িতে, তাহলে আর বাজার থেকে দাম দিয়ে কিনতে হবে না। আজকে আমি তোমাদেরকে বানানো দেখাবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা বানাবার জন্য দেখো আমি কি কি মশলা নিয়েছি। এখানে দারচিনি নিয়েছি, ছোট চামচের হাফ চামচ লবঙ্গ নিয়েছি, একটা তেজপাতা, কয়েকটা গোলমরিচের দানা, এখানে 6টা এলাচ আছে, এখানে শাহি জিরা আছে, আর এখানে সাদা জিরে আছে। এটা হচ্ছে আদাটাকে আমি ছোট ছোট করে কেটে শুকনো করে নিয়েছি রোদে 2 দিন ধরে। এখানে রসুন একটা নিয়েছি, এটাও শুকনো করেছি রোদে। এখানে একটা পেঁয়াজ কুচি আছে, এটাও আমি রোদে শুকনো করে নিয়েছি। তো এগুলো এখন পাশে রেখে দিচ্ছি। আর দেখো ম্যাগি মশলা বানাবার জন্য ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে হাফ চামচ মতন টক চিনি নিয়েছি। টক চিনিটা কিন্তু বন্ধুরা একদম সাদা চিনি যেটা আমরা খাই আর কি, মিষ্টি সেরকমই কিন্তু দেখতে। এটা কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়। এখানে সাদা চিনিটা নিয়ে নিই, এখানে টক চিনিটা নিয়েছি হাফ চামচ মতন। আর এই গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। গোটা মশলাগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে, এগুলো আমি মিক্সিতে দিয়ে দেব। টক চিনিটাও দিয়ে দেব। এই যে আদা রসুনগুলো রয়েছে শুকনো, এগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব। মশলাটা খুব সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব, আর একবার ঢাকা দিয়ে ঘুরিয়ে নেব মিক্সির কৌটোটা। দেখো ম্যাগি মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব। যদি এর মধ্যে দানা থাকে তাহলে দানাগুলো উপরে থেকে যাবে। ম্যাগি মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের যদি এই ম্যাগি মশলার টিপসটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে যদি আমরা খুব সহজ উপায়ে বানিয়ে নিই তাহলে আর বাজার থেকে দাম দিয়ে কিনতে হয় না। অনেকদিন কিন্তু কৌটোর মধ্যে সংগ্রহ করে রাখা যাবে।